বন্ধুরা সবাই ভালো আছে তো? আমি রুমা জানা। আমি একজন স্টেজ 4 ক্যান্সার ফাইটার। ক্যান্সারকে মারণবাদী ক্যান্সারকে যুদ্ধ করে, ভয়ঙ্করভাবে যুদ্ধ করে আমি আজ সম্পূর্ণ সুস্থ আছি, ভালো আছি। আমি ইউটিউব চ্যানেলে এই জন্য আমি এসেছি, ভিডিও বানাচ্ছি যাতে একজন যদি আমার চ্যানেল দেখে উপকৃত হয় তাহলে ভাববো আমার জীবন সত্যি ধন্য হয়ে গেছে। আজকে আমি মন্দারমণি সি বিচে এসেছি। মন্দারমণি সি বিচে সমুদ্রের মাতাল করা ঢেউ দেখছি, তোমাদের শেয়ার করছি যাতে তোমরা মনের জোর পাও যে না, এই মানুষটা যার এত ভয়ঙ্কর ক্যান্সার হয়েছিল এ এত ভালো আছে, লাইফ এনজয় করছে। 23টার উপরে আমার কেমোথেরাপি চলেছে, 2 বছরের কাছাকাছি তো কেমো চলেইছে আমার। তারপরে তার আগে পরে আমার উপর ভীষণ জ্বর গেছে, কত মেডিসিন খেয়েছি, কত ইঞ্জেকশন নিয়েছি, অনেক ঝড় গেছে আমার। সুতরাং এত সব কিছু হওয়ার পর আমি আজকে কত ভালো আছি। তাই তোমাদের সাথে মন্দারমণি এই সি বিচের ভিডিও শেয়ার করছি। আমার সাথে তোমরা সমুদ্রের ঢেউ দেখো আর খুব মোটিভেট হও, মানে মেন্টাল স্ট্রেংথ। যারা হয়তো বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে, কোনো ক্যান্সার পেশেন্ট, আশা করি আমাকে সমুদ্রের ধারে ঘুরতে দেখে, এনজয় করতে দেখে খুব মনের জোর পাবে, খুব আনন্দ পাবে। সেই জন্য এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি একদম 100% সুস্থ আছি, হেলদি আছি, কোনো রোগ নেই আমার। আর আমার চ্যানেল দেখে কেউ যদি কিছু ফলো করতে চাও অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবে, ঠিক আছে? অন্ধের মতো কোনো কিছু আমি বললাম বলে অন্ধের মতো নিশ্চয়ই ফলো করবে না, ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে। অবশ্যই একটা ভালো প্রাকৃতিক একটা ডায়েট ফলো করবে, একটা সুন্দর লাইফস্টাইল, মনও যেন খুব সুন্দর হয়, মনটা খুব সুন্দর করে সাজাতে হবে, কারোর ওপর হিংসে না থাকে, রাগ না থাকে। আর খুব হাসবে, লুটোপুটি করে হাসবে, দেখবে হাসলে শরীর ভালো থাকবে। মেডিটেশন করবে একটু, আর এটাই ভাববে যে পৃথিবী থেকে আমরা কেউ কিছু নিয়ে যাব না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং আমার মনে হয় ভালো ভালো বই পড়া উচিত। হ্যাঁ, এখন তো নেট থেকেও সব কিছু জানা সম্ভব, কিন্তু নেটের চাইতে আমার মনে হয় যে ভাষায় অভ্যস্ত, বেঙ্গলি বা ইংলিশ বা যার যেটা ভালো লাগে, কিছু স্পিরিচুয়াল বুকস আমার মনে হয় পড়া উচিত, রোজ অন্তত 8 ঘন্টা করে। তারপরে পতঞ্জলি যোগা সূত্রার যে একটা বুকস আছে, ওই যে বইটা আছে ওই বইটা কিনে পড়লে আমার মনে হয় খুব উপকৃত হবে। এবং বড় বড় মনীষীরা যে বইগুলো লিখে গেছেন সেই সব বইগুলো তারা যা বলে গেছেন সেগুলো যদি আমরা একটুখানি, বেশি না, দিনে 5 মিনিট করেও যদি পড়ি, আমার মনে হয় ভীষণ উপকৃত হব আমরা। আর হ্যাঁ, ডায়েট ভীষণ ইম্পর্টেন্ট, এক্সারসাইজ, ঘোরাফেরা, তারপরে মন খুলে হাসা, মনটাকে ভীষণ ব্রড করা, এটা ভাবতে হবে একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। সুতরাং কার ওপরে কতদিন রাগ পুষে থাকবো, তাই না? আর যতটা সম্ভব অ্যাটাচমেন্ট রাখবে না কারোর সাথে, ঠিক আছে? এমন অ্যাটাচমেন্ট, এমন কাউকে ভালোবেসো না যে সেই কি বলবো, সেখান থেকে দুঃখ পেলে এবং তারপরে তোমার জীবন নষ্ট হয়ে গেলো বা এরকম ধরনের অনেক কিছু। আর আমার মনে হয় সবাইকে ভালোবেসে, সবাইয়ের হাত ধরে চলে, মানুষকে ঘৃণা না করে সবাইকে ভালোবেসে, মানে এইভাবে যদি আমরা চলতে পারি, হ্যাঁ, আমার মনে হয় সব দিক থেকে আমরা ভালো থাকবো। ডায়েট ফলো করতে হবে, একটা ভালো লাইফস্টাইল নিতে হবে, তারপরে অনেক কিছু আছে, অনেক কিছু ছোটো ছোটো জিনিস আছে, সেগুলো যদি আমরা মেনে চলি আমার তো মনে হয় আমরা নিশ্চয়ই ভালো থাকবো। যাই হোক, অনেক জ্ঞানের কথা বললাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের জন্য আমি অনেক ভালো ভালো জিনিস শেয়ার করবো, আশা তো করি। সবাই সুস্থ থেকো আর হেলথকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিও, কেমন? ভালো থেকো।